আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহর কাছে কিছু চাননি, শুধু কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আর পারছি না। অনেক রাত আপনি কাউকে না জানিয়ে কেঁদেছেন, মানুষ বুঝেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। তো আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা অনেক দিন ধরে সবর করছে, যাদের চোখের পানি জাইনামাজ ভিজিয়েছে, কিন্তু কোনো উত্তর এখনো চোখে পড়েনি। একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি পরীক্ষা নেন, আর যখন পরীক্ষা শেষ করেন, মানুষের জীবন হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। তো আজ আমরা জানব, আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন, তার জীবনে কোন 5টি আলামত স্পষ্ট হয়ে ওঠে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ করে মন হালকা হয়ে যাওয়া। যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন, প্রথম যেই পরিবর্তনটা আসে তা বাইরের না, ভেতরের। হঠাৎ করে মনে হয় কষ্ট আছে, কিন্তু আগের মতো ভারী না। সমস্যা আছে, কিন্তু বুকটা আর ফেটে আসে না। আগে যেটি ভাবলে চোখ ভিজে যেত, এখন সেটির কথা মনে হলেও হৃদয়ে এক ধরনের শান্তি আসে। এটি কোনো সাধারণ ব্যাপার না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা। আমি তোমার কান্না শুনছি। অনেক সময় দোয়া কবুল হওয়ার আগে আল্লাহর হৃদয় হালকা করে দেন, যাতে বান্দা বুঝতে পারে পরীক্ষা শেষ প্রান্তে সে পৌঁছে গেছে। আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন সমস্যাগুলো হঠাৎ উধাও হয়ে যায় না, বরং সমস্যা তাকেই, কিন্তু মানুষের ভেতরের ভয়টা উঠে যায়। আগে যেটি ভাবলেই বুক কেঁপে উঠত, এখন সেটি সামনে এলেও মনে হয় যা হওয়ার হবে, আল্লাহ আছে। এই অনুভূতিটা নিজের চেষ্টায় আসে না, এটি আসে তখনই যখন আল্লাহ বান্দার হৃদয়ে নিজ হাতে লিখে দেন ভরসা। এটি সেই স্তর যেখানে মানুষ কান্না করলেও ভেঙে পড়ে না, কারণ তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি, যা ভাষায় বোঝানো যায় না। দ্বিতীয় আলামত, দোয়ার প্রতি নতুন টান অনুভব হওয়া। পরীক্ষা শেষ হওয়ার সময় দোয়া আর ইবাদত এক ধরনের মধুর স্বাদ আসে। আগে নামাজ ছিল দায়িত্ব, এখন নামাজ হয়ে যায় আশ্রয়। হাত তুললেই চোখ ভিজে যায়, মুখে কথা আসে না, শুধু মনে হয়, হে আল্লাহ, তুমি আছো। এটি ঈমানের শক্ত হওয়ার লক্ষণ না, শুধু এটি সংকেত আল্লাহ বান্দাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কারণ বড় পুরস্কার দেওয়ার আগে আল্লাহ বান্দাকে নিজের আরো কাছে আনেন। পরীক্ষা শেষ হওয়ার আগ মুহূর্তে মানুষের একাকিত্ব বদলে যায়। আগে একা থাকলে কষ্ট বাড়ত, এখন একা থাকলে আল্লাহর কথা মনে পড়ে। রাতের নীরবতায় হঠাৎ মনে হয় কেউ একজন খুব কাছ থেকে শুনছেন। দোয়ার বাসা বদলে যায়, অনেক সময় আর কিছু চাওয়ারই থাকে না, শুধু বলা হয়, হে আল্লাহ, তুমি জানো। এই তুমি জানো বলার জায়গায় পৌঁছানো একটি বড় আলামত, কারণ এখানেই বান্দা বুঝে যায় আল্লাহ আর দূরে নেই। তৃতীয় আলামত, হঠাৎ কিছু দরজা খুলে যাওয়া। আপনি হয়তো অনেক দিন চেষ্টা করছেন, কোনো কাজ হয়নি, একই দরজায় বারবার ধাক্কা দিয়েছেন, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সময় দেখবেন আপনি চেষ্টা না করলেও
একটি দরজা নিজে থেকেই খুলে গেছে, একটি সুযোগ, একটি মানুষ, একটি সিদ্ধান্ত, সব কিছু এমনভাবে আসবে যেন আগে থেকেই লেখা ছিল। এটাই আল্লাহর কুদরত। মানুষ যেটা পারে না, আল্লাহ সেটি এক মুহূর্তেই করে দেন। কিছু সমস্যা এমন থাকে যেগুলোর জন্য আপনি কিছুই করতে পারেন না। চেষ্টা শেষ, ধৈর্য শেষ, শুধু দোয়া বাকি। ঠিক তখনই দেখা যায় একটি ফোন কল, একটি বার্তা, একটি সিদ্ধান্ত সব কিছু বদলে দেয়। এগুলো কাকতালীয় নয়, এগুলো সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, এবার আমার পালা। এই সময় বান্দা বুঝতে পারে কিছু বিষয় আটকে ছিল, মানুষের কারণে নয়, সময় পূর্ণ না হওয়ার কারণে। চতুর্থ আলামত, মানুষ বদলে যেতে শুরু করে। পরীক্ষার সময় অনেকে ছেড়ে যায়, অবহেলা করে, কথা শোনায়, কিন্তু পরীক্ষা শেষ হলে দেখবেন যারা দূরে ছিল তারা কাছে আসছে, যারা গুরুত্ব দিত না তারা সম্মান দিচ্ছে। কারণ আল্লাহ আপনার হৃদয়কে আর শক্ত করে দিয়েছেন। আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন, তিনি মানুষও বাছাই করে দেন। যারা শুধু কষ্টের সময় পাশে ছিল না, তারা ধীরে ধীরে হারিয়ে যায়। আর যারা আপনার কষ্ট না বুঝেও আপনার জন্য দোয়া করত, তারা হঠাৎ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে বড় পরিবর্তনটা হয় এখানে, আপনি আর সবাইকে দরকার মনে করেন না, কারণ আল্লাহ আপনার হৃদয়কে ভিক্ষুক বানাননি, তিনি তাকে পরিপূর্ণ করেছেন। পঞ্চম আলামত, অতীতের কষ্ট অর্থপূর্ণ মনে হওয়া। এক সময় আপনি প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আমার সাথেই কেন? কিন্তু পরীক্ষা শেষ হলে আপনি নিজেই বলবেন, ভালোই হয়েছে। আপনি বুঝবেন এই কষ্ট না হলে আপনি আজকের মানুষটা হতে পারতেন না। এই জায়গাটা সবচেয়ে বড় আলামত। যখন কষ্টের জন্য অভিযোগ নয়, বরং শুকরিয়া আসে। এক সময় আপনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, এত দেরি কেন? কিন্তু পরীক্ষা শেষ হলে আপনি সেই প্রশ্নটাই নিজে নিজে ফিরিয়ে নেবেন, কারণ আপনি বুঝবেন এই দেরির মধ্যেই আপনাকে তৈরি করা হচ্ছিল। আপনার ধৈর্য, আপনার চোখের পানি, আপনার নিঃশব্দ লড়াই, সব কিছু মিলেই আজকের আপনি। এটাই সবচেয়ে গভীর আলামত। যখন কষ্ট মনে পড়ে কিন্তু বুক ভারী হয় না। যদি আজকের এই আলামতগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে খুশি হন, কারণ আল্লাহ কাউকে ভাঙেন না ভেঙে ফেলার জন্য, তিনি ভাঙেন আরো সুন্দর করে গড়ার জন্য। আপনার চোখের এক ফোঁটা পানিও বৃথা যায়নি, আপনার সবর আল্লাহ গুণে রেখেছেন। হয়তো খুব শীঘ্রই আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, অপেক্ষাটা সার্থক ছিল। আপনার পরীক্ষা কেবল আপনাকে ভাঙার জন্য ছিল না, আপনাকে এমন জায়গায় নেওয়ার জন্য ছিল যেখানে আপনি আগেও পৌঁছাতে পারতেন না। হয়তো খুব শীঘ্রই আপনি পেছনে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি যা করেছো ঠিকই করেছো। একটি কথা মনে রাখবেন, যার পরীক্ষা কঠিন হয় তার পুরস্কারও নীরবে ভয়ঙ্কর সুন্দর হয়। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে একটি আমিন লিখে যান, হয়তো আপনার সেই আমিনটাই আজ কবুল হয়ে যাবে।